Assalamu alaikum. Good evening to you all. How are you? I am also fine by the grace of Almighty Allah. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে চমৎকার আরও একটি লেসন নিয়ে উপস্থিত হয়েছি। সবাইকে এই চমৎকার লেসনে ওয়েলকাম করছি। লেট গেট স্টার্টেড। আমরা একবারে সরাসরি চলে যাব। আজকে আমি বাংলাগুলো লেখিনি, মানে ইংলিশের অর্থ লেখিনি। আশা করছি ক্লাসটি খুবই সহজ এবং খুবই চমৎকার। সম্পূর্ণ ক্লাসটি করলে আপনাদের অনেক ভালো লাগবে এবং চমৎকার কিছু স্পোকেনের রুল রয়েছে এখানে, যেগুলো আপনি চমৎকার সেন্টেন্স মেক করতে পারবেন আশা করছি। সো এই জন্য আমি কোনো কিছু লেখিনি, মানে বাংলা অর্থটা আজকে আর লেখিনি, ঠিক আছে? তবে আপনার বুঝতে সহজ হবে, আমি আশা করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে চলুন শুরু করি। হাউ এর দুটি অর্থ দ্বারা, একটা হচ্ছে কিভাবে আর একটা হচ্ছে কেমন। সরি, হাউ এর কি বলছি দুটি অর্থ দেখে, একটি হচ্ছে কেমন আর একটা হচ্ছে কিভাবে। যখন যেখানে যেভাবে মেনশন করতে হবে আমরা ঠিক সেভাবেই মেনশন করব, রাইট? ওকে, হাউ ইজ গোয়িং অন ইউর জব। আপনার জব কেমন চলছে, আপনার চাকরি কেমন চলছে। হাউ ইজ গোয়িং অন ইউর জব, আপনার অথবা তোমার জব অথবা চাকরি কেমন চলছে। আশা করি বুঝতে পেরেছেন। হাউ ইজ গোয়িং অন ইউর রিলেশনশিপ, তোমার সম্পর্ক কেমন চলছে। এটা কিন্তু প্রশ্নবাদক, আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, এটা প্রশ্নবাদক অর্থাৎ ইন্টারগেটিভ। প্রত্যেকটা কোশ্চেন এখানে কিন্তু ইন্টারগেটিভ হিসাবে আছে, বুঝতে সমস্যা হওয়ার কথা না। প্রত্যেকটা কোশ্চেন কি আছে, ইন্টারগেটিভ হিসাবে এখানে রয়েছে। এই প্রশ্নবাদকটা এখান থেকে উঠে যাবে, প্রশ্নবাদকটা উঠে যাবে। তাহলে আমাদের এটা কী হিসেবে রয়েছে, আমরা আবার বলছি ইন্টারগেটিভ হিসাবে রয়েছে। হাউ ইজ গোয়িং অন ইউর ডেস, হ্যাঁ, তোমার দিন কেমন যাচ্ছে। আমরা বলি না তোমার দিনগুলো কেমন যাচ্ছে বা তোমার দিনকাল কেমন যাচ্ছে, তাহলে আপনি বলবেন হাউ ইজ গোয়িং অন ইউর ডেস, তোমার দিন কেমন চলছে, বা হ্যাঁ যাচ্ছে, তোমার দিন কেমন চলছে। হাউ ইজ গোয়িং অন ইউর ক্লাস, তোমার ক্লাস কেমন চলছে। হ্যাঁ, তোমার ক্লাস কেমন চলছে, প্রশ্ন, সবগুলোই কিন্তু প্রশ্ন। হাউ ইজ গোয়িং অন ইউর স্টুডেন্ট লাইফ, তোমার ছাত্র জীবন কেমন চলছে বা তোমার স্টুডেন্ট লাইফ কেমন চলছে, কেমন চলছে। গোয়িং, ভালো করে বুঝুন, হাউ ইজ গোয়িং, একজন পার্সনকে আমরা কিন্তু প্রশ্ন করেছি, এই জন্য কিন্তু ইজ হয়েছে, একজন পার্সন, অনলি একজনকে মেনশন করা হয়েছে। হ্যাঁ, হাউ ইজ গোয়িং। অনেক ভাই রুল জানার দরকার নেই, অনেক গ্রামাটিক্যাল জানার দরকার নেই। স্পোকেন করতে হলে আপনাকে জাস্ট একটু নিয়মটা খেয়াল রাখতে হবে এবং প্র্যাকটিস, লট অফ থাউজেন্ড অফ সেকেন্ড মিনিট প্র্যাকটিস করতে হবে, তাহলেই হয়ে যাবে ইনশাল্লাহ। হাউ ইজ গোয়িং অন ইউর ম্যারেজ লাইফ, তোমার বিবাহিত জীবন কেমন চলছে ভাই। এক্সকিউজ মি ব্রাদার, হাউ ইজ গোয়িং অন ইউর ম্যারেজ লাইফ, ভাই তোমার বিবাহিত জীবন কেমন চলছে। ঠিক আছে, এভাবে কিন্তু আমরা বলতে। হাউ ইজ গোয়িং অন ইউর বিজি লাইফ, হাই পাগলা তোমার ব্যস্ত জীবন কেমন চলছে। অনেকে ব্যস্ততা দেখায় না, তখন আপনি কিন্তু আপনার ফ্রেন্ড, বন্ধু বান্ধব যে কেউকে বলতো হাই ফ্রেন্ড, হাউ ইজ গোয়িং অন ইউর বিজি লাইফ, তোমার ব্যস্ত জীবন কেমন চলছে। হাউ ইজ গোয়িং অন ইউর স্টাডি, তোমার পড়াশোনা কেমন চলছে। হাউ ইজ গোয়িং অন ইউর স্টাডি, তোমার পড়াশোনা কেমন চলছে। আপনি কিন্তু এই প্রশ্নগুলো ঠিক এভাবে করতে পারেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি বাংলাটা আস্তে আস্তে কিন্তু তুলে দেওয়ার ট্রাই করতেছি দিন দিন। হ্যাঁ, বাংলাটা যেহেতু আমাদের ইংলিশ বলতে হবে, সো আমাদের ইংলিশ ভার্সনের ভিতর থাকাটাই বেটার। তবে আমাদের বোঝার স্বার্থে বাংলা লিখলে কোনো সমস্যা নেই, বাংলা লিখলে অনেকের স্বাচ্ছন্দ্যবোধ ফিল করব আমরা, কারণ যেহেতু আমরা একদমই দুর্বল রয়েছি, সো এই জন্য বাংলাটা লিখলে অনেকের একটু ভালো লাগে। তবে আপনাকে আমি বলবো আস্তে 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 বাংলাটা একটু কী করতে হবে, স্কিপ করতে হবে আমাদের, এটা হচ্ছে বিষয়। হাউ ইজ গোয়িং অন ইয়োর ডিউটি, তোমার দায়িত্ব কেমন চলছে। ডিউটি মানে যারা ডিউটি পালন করে তারা একটা দায়িত্বর ভিতরে থাকে। হাউ ইজ গোয়িং অন ইয়োর ডিউটি, আপনার দায়িত্ব কেমন চলছে বা তোমার দায়িত্ব কেমন চলছে, এভাবে কিন্তু বলা যেতে পারে। হ্যাঁ, হাউ ইজ গোয়িং অন ইয়োর ওয়ার্ক, তোমার কাজ কেমন চলছে। ব্রাদার, হাউ ইজ গোয়িং অন ইয়োর ওয়ার্ক, তোমার কাজ কেমন চলছে, এভাবে কিন্তু বলা যেতে পারে। হাউ ইজ গোয়িং অন ইয়োর এক্সামিনেশন, তোমার পরীক্ষা কেমন চলছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আপনারা কি সেন্টেন্সগুলো মানে বুঝতে পারছেন আমি কোন জায়গা থেকে বলছি। এখানে আমি কোনো কলম বা অন্য কোনো দিয়ে কিছু দিয়ে মেনশন করতে পারছি না, আমি কিন্তু একটা বাই একটা সেন্টেন্স কিন্তু আপনাদেরকে বোঝানোর ট্রাই করছি। হ্যাঁ, তো আপনারা একটু মনোযোগী হলেই কিন্তু সেন্টেন্সগুলো আপনারা সিরিয়াল মেনটেন, কনসেন্ট্রেশন মেনটেন করতে পারেন, সিরিয়াল মেনটেন করতে পারবেন। হ্যাঁ, এবার দেখেন আমরা দ্বিতীয় সেন্টেন্সে চলে যাই। হাউ ইজ গোয়িং অন ইউর স্কুল, তোমার স্কুল কেমন চলছে।
হাউ ইজ গোয়িং অন ইউর স্কুল, তোমার স্কুল কেমন চলছে, এভাবে কিন্তু বলা যেতে পারে। হাউ ইজ গোয়িং অন ইউর কলেজ, তোমার কলেজ কেমন চলছে। হাউ ইজ গোয়িং অন ইউর কলেজ, তোমার কলেজ কেমন চলছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি এই ক্লাসটি খুবই চমৎকার। স্পোকেনের জন্য আপনি কিন্তু এই ব্যবহারগুলো করতেই পারেন। কাউকে প্রশ্ন করার ক্ষেত্রে কিন্তু হাউ ইজ গোয়িং এটা ব্যবহার করতে পারেন। ঠিক আছে, আপনার যদি কোনো কিছু জানার থাকে আপনি অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন। আর এবং আপনাকে পরামর্শ দেব, আপনি এর থেকে আরও মিনিমাম 20টা সেন্টেন্স মেক করে আমাকে কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, কমেন্ট করে জানাবেন। এবং আপনার যদি অন্য কোনো বিষয় জানার থাকে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, আমি আমার যথার্থ চেষ্টা করব আপনার কমেন্টের উত্তর দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।